গতকালকে সকালে এসে বসে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তেল পাই নাই। কিছু গাড়ি পাইছে, কিছু গাড়ি তেল পাই নাই। সীমাবদ্ধতা করে দিয়েছে, 300 টাকার বেশি তেল নেওয়া যাবে না। আমি পাইনি, আমি ওনাকে যতটুকু যাওয়া সম্ভব উনি বলছে সর্বোচ্চ 1000 পর্যন্ত যাওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। রাজধানীর পাম্পগুলোর কোনোটি বন্ধ, কোনোটিতে সীমিত পরিমাণ তেল বিক্রি। মজুদ শেষের আগে দেশে আসবে নতুন উৎসের জ্বালানি, সংসদে জানালেন মন্ত্রী। এই সরকার বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহ করে এনে আমরা তেল দিচ্ছি। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। এক লাফে এলপিজির দাম বাড়ল 29%। ছোট সিলিন্ডারের দাম 1728 টাকা নির্ধারণ, গাড়ির অটো গ্যাস 80 টাকা লিটার। হুট করে বাড়াটা আসলে অস্বাভাবিক হয়ে গেছে। এটা দেশের যে অবস্থা, এই অবস্থা থেকে আমি মনে করি একসাথে এইভাবে বৃদ্ধি করাটা ঠিক হয় না। মোয়াকালি যাইতে বহার হামে সমস্যা, পরে মেডিকেল আইসি, এখন আমার পুরো শরীর ব্যথা আর জ্বর, আমি হাঁটতে পারি না। আরও প্রাণঘাতী হয়ে উঠছে হাম। বেডের অভাবে হাসপাতালের বারান্দাতেও চলছে চিকিৎসা। আশার আলো দেখাচ্ছে আইসিটি ডিআরবির বাবল সিপ্যাপ প্রক্রিয়া। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় প্রায় 1.5 লাখ স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর। পূজা উদযাপন পরিষদ নেতাদের সাথে বৈঠক। পলাতক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল বললেন চিফ প্রসিকিউটর। ছাত্রদল নেতা ওয়াসিম হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করা নিয়ে চোর পুলিশ খেলা। অভিযানের আগে ফাঁকা ফুটপাত, চলে গেলেই আগের চেহারা। রাখতে পারবেন না, এদিকে বাইরে রাখতে, ভিতরে রাখতে সময় দেন। খালি ওটা ভাঙ্গে চিরালে সব ওটা এলায় হার্ডেলসন ট্রাই করে যাচ্ছি যাতে মেডিকেল কেন্দ্রিক আমার এলাকাটা এই রাস্তার উপর যাতে এই অব্যবস্থাপনা না থাকে। আইআরজিসির মিসাইল সেন্টারে ইসরায়েলের হামলা। চুক্তি না করলে প্রস্তর যুগে পাঠানোর হুমকি ট্রাম্পের। ভাষণ শেষ হতে না হতেই ছুটল ইরানের মিসাইল।